তো আজকে আমি আপনাদের একটু অন্য ধরনের ছোলার ডালের হালুয়া বানিয়ে দেখাবো। তো আসসালামু আলাইকুম, শবনম রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি এখানে অল্প করে ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর শিলনোড়ায় বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি। আপনারা যতটা ছোলার ডাল নেবেন সেই অনুযায়ী এখানে কিন্তু ঘিটা ব্যবহার করবেন। যেহেতু আমার ডালের পরিমাণটা কম, তাই ঘিয়ের পরিমাণ কম। তো আমি এখানে গরম মশলাটা গোটা দিইনি, তাই আমার কাছে গুঁড়ো ছিল, আমি গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি বেটে রাখা ছোলার ডালটা। তো সেটা দেওয়ার পর অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে যেন লেগে না যায়। তো দেখুন বন্ধুরা, আমি এখানে অনবরত নাড়তে থাকছি। তো এখানে অনবরত নাড়তে থাকতে বন্ধুরা এখানে কিন্তু পরিমাণ মতো চিনিটা দিয়ে দিতে হবে। আপনারা যেরকম মিষ্টি খেতে চাইছেন সেরকম অনুযায়ী চিনি দিবেন। আমি এখানে আমার পরিমাণ মতো দিয়েছি। তো এটা দেওয়ার পর ছোলার ডালটা কিন্তু বন্ধুরা এখানে নরম হয়ে আসবে চিনিটা দেওয়ার পরে, কিন্তু আমাদেরকে শক্ত করে নামাতে হবে। তা আমাদের এখনও অনবরত নাড়তে থাকতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার হালুয়াটা অনেকটা শক্ত হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে একটা পাত্রে, যে পাত্রে আমরা এটা রাখবো সেই পাত্রে একটু ঘি মাখিয়ে রাখতে হবে যেন লেগে না যায়। তো দেখুন বন্ধুরা, আমি এখানে একটা পাত্রে ঘি মাখিয়ে রেখে দিয়েছি। তো আমি এখানে এবার যে পাত্রে ঘি মাখিয়ে রাখলাম সেখানে কিন্তু সুন্দর করে এটা রেখে দিতে হবে। তো দেখুন এখানে আমি কত সুন্দরভাবে এটা আস্তে আস্তে করে একটা গোল আকার করে দেব। যেহেতু অনেকটা শক্ত হয়ে গেছিলো সেজন্য মানে চামচের দ্বারাই করা যাচ্ছিল না, তাই এটা আমি হাতে চেপে চেপে একটা শেপ করে দিয়েছি। তো বন্ধুরা আপনারাও এখানে চেপে চেপে একটা হাত দিয়ে শেপ করে দেবেন। তো এইটা এখন আমাকে 2 ঘন্টা মতো শুকানোর জন্য রেস্টে রেখে দিতে হবে। তো আমি আপনাদের 2 ঘন্টা পর দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি 2 ঘন্টা পর আপনাদের এবার একটা চামচের সাহায্যে কেটে দেখিয়ে দেব। তো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী পিস করেছি। এখানে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী পিস করতে পারেন। আর যদি আপনাদের কাছে বাদাম থাকে তো আপনারা এখানে সৌন্দর্য করার জন্য বাদামটা দিয়ে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর হয়েছে আমার ছোলার ডালের হালুয়াটা এবং কতটা লোভনীয় লাগছে। খেতে কিন্তু সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে এবং একটুও কিন্তু লাগেনি, সব পুরো সম্পূর্ণ ভালোভাবে উঠে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কতটা সুন্দরভাবে আমি কেটে আপনাদের একটা পাত্রে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো এই ছোলার ডালের হালুয়াটা ছোট বড় সকলেরই কিন্তু খাওয়া যাবে। আর এই ছোলার ডালের হালুয়ার সাথে যদি থাকে চালের আটার রুটি তাহলে তার কোনো কথাই হবে না। তো দেখুন বন্ধুরা আমি আপনাদের একটা রুটি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার পেজটিকে একটা লাইক, একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।